কাল বৈশাখী ঝড়ে তোর গাছের থেকে সব আম ঝরে ঝরে পড়ে যেতেছে। আর এই পড়া আম দিয়ে আম্মু আম সত্তা দেওয়া শুরু করছে, যেহেতু আম্মু প্রত্যেকবার আম সত্তা দেয়। আর আমার আম্মুর হাতের আম সত্তা যে কি মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভোর 6টা বাজে আমি বাসা থেকে বের হয়েছি। 6টা বাজে না, সরি, ভোর 6:45 বাজে আমি বাসা থেকে বের হয়েছি। বের হয়ে রাস্তায় দেখতেছি একেবারে নিরিবিলি, কি যে ভালো লাগছে এত ভোরবেলা বের হয়ে। তবে আমার ইচ্ছা ছিল আরো ভোরে বের হওয়া। মানে আমি যদি 5টা বাজে বের হইতে পারতাম তাহলে আমি 6টা বাজে 6টা লঞ্চ ধরতে পারতাম। 6টা লঞ্চ ধরলে আমি কয়টা বাজে, 10টা বা 11টা বাজে বাড়িতে থাকতাম। যাই হোক, আস্তে আস্তে আমার 12টা বেজে গেছে, যেহেতু আমি 7টা 20 লঞ্চ ধরছি। এরপরে দেখেন রাস্তাঘাট তো কত বেশি ক্লিয়ার। তবে আমি এত সকালবেলা বের হওয়ার কথা ছিল না, আরো দেরি করে বের হইতাম, যেহেতু রাতে বেলা ঘুম হয় না। বাবার বাড়ি আসবো, বাবার বাড়ির কথা শুনলে কেন জানি মানে আসার কথা মনে হইলে ঘুম খাওয়া দাওয়া সব হারাম হয়ে যায়। মানে আমি কখন বাবার বাড়ি আসবো আমার সেই চিন্তা। যাই হোক, চিন্তা চিন্তা তো রাত ভরে ঘুমই হয় নাই। এরপরে ভোর 6:45 বাজে বের হয়ে লঞ্চ ঘাটে চলে আসলাম। আর লঞ্চ ঘাটের এই জায়গাটা যে এত বেশি জ্যাম জ্যাম থাকে, সব সময় জ্যাম থাকে এই জায়গাটা। তারপরে এই তো লালকুঠি চলে আসলাম, রিক্সা থেকে নেমে টিকিট নেওয়া শুরু করে দিলাম। আর এদিক দিয়ে আমার ছেলে বলতেছে, আম্মু কখন আমরা বাড়ি গিয়ে পৌঁছাবো? আমি বললাম এখনো তো লঞ্চেই উঠি নেই। এরপরে লঞ্চে উঠে তো অনেকটা সময় বসেছিলাম, কারণ 6:45 বাজে বের হয়েছি। আর বের হয়ে তো আমি কটা 7টা 20 লঞ্চ ধরছি। তো ইচ্ছা ছিল 6টা লঞ্চ ধরা, কিন্তু 6টা লঞ্চ তো ধরতেই পারি না। 6টা লঞ্চ যদি ধরতে হইতো আমি 5টা বাজে বের হইতে হইতো। এরপরেই তো 7টা 20 লঞ্চে উঠলাম। ইমরান তো ভয় পেতেছে লঞ্চে উঠতে পানি দেখে। যাই হোক, ইমরানের নাকি গ্রামের ভিউ অনেক বেশি ভাল লাগে। ইমরান বলে, আম্মু গ্রামের ভিউ আমার অনেক ভাল লাগে, কখন নানু বাড়ি যাবো আর ভিউটা আমি দেখবো। এরপরে যে লঞ্চটা উঠলাম, কিন্তু লঞ্চটা উঠার পরে দেখলাম লঞ্চটা এত ছোট ছিল, অনেক বেশি ছোট ছিল লঞ্চটা। তবে ছোট লঞ্চে উঠলে অনেক বেশি ভয় লাগে, যেহেতু আবার ঝড় তুফানের দিন। ফার্স্টে তো বুঝতে পারি নাই। এরপরে টিকিট কেটে যখন বসলাম, বসে বাইরের দিকে তাকায় দেখি যে না, লঞ্চটা একেবারে ছোট, কারণ বাহির থেকে পুরাটা লঞ্চ মানে দেখা বোঝা যায় যে আসলে এটা কতটা ছোট। এরপরে পুরা লঞ্চ ঘুরে দেখলাম যে আসলে লঞ্চটা ছোট। মনে মনে বলতেছিলাম আজকে জানি তুফানটা নাও হয়। তুফান হইলে তো মানে কি বলবো, এই ছোট লঞ্চে অনেক রিস্ক। তার ভিতরে আমার 2টা ছেলেকে নিয়ে আসছি, আল্লাহ মাফ করুক, সহি সালামতে জানি বাড়ি গিয়ে পৌঁছাইতে পারি। এই বছর তো এমনিতেও লঞ্চে অনেক দুর্ঘটনা ঘটছে, তো সেই ভয়টাই কাজ করতেছিল ভিতরে, ভয় ভয় লাগতেছিল। লঞ্চের ছাদে যখন উঠি না, এত বেশি ভাল লাগে, পুরা আকাশ মাথার উপরে থাকে। আর এই যে দেখেন দাঁড়ায় দাঁড়ায় কত সুন্দর মানে ভিউ ভোগ করতেছি। ইমরান বলতেছে, আম্মু আজকের ওয়েদারও ভালো। এরপরে এই তো লঞ্চে থেকে নামলাম, মানে ছাদে থেকে নামলাম, নেমে হচ্ছে গা মা ছেলে বসে বসে এই যে সিটিভিতে বসে বসে কথা বলতেছি। ওরে একটাই টেনশন, আম্মু কখন গিয়া নানুর বাড়ি পৌঁছাবো, মানে নানুর বাড়ির ভিউটা দেখবো। আর শুধু নানুর বাড়ির ভিউ দেখবে আর পুকুরে গোসল করবে আর এইগুলাই। আর ও বলতেছে, আম্মু যাওয়ার পরে জানি অনেক বেশি একটা তুফান আসে। আমি বলতেছি, ইমরান আমি তো এই তুফান বৃষ্টির জন্যই যাইতেছি, কারণ আমি তুফান বৃষ্টির ভিতরে সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আর সুন্দর মানে গ্রামে আসলে না অনেক তুফান হলেও ভাল লাগে, কারণ অনেক বছর অনেক ঝড় তুফান দেখি না, এই জন্য এবার ঝড় তুফানে আসছি। কিন্তু আমি এই ঝড় তুফানের দিনে আমার আশা হয় না, মানে এই আমের সিজনে কিন্তু আমার আশা হয় না। আমার আশা হয় আরো পরে, যখন একটু বৃষ্টি কমে যায়, ঝড় তুফান দিনগুলো থাকে না, তখন আসি, শেষের দিকে আসি। তবে এবার একেবারে ঝড় তুফানের ভিতরে আসলাম, মানে বৈশাখ মাসে আসলাম। বৈশাখ মাসেই তো অনেক বেশি ঝড় তুফান হয়। যাই হোক, এরপরে হচ্ছে গাই তো লঞ্চ থেকে নামলাম, মানে এটা চাঁদপুর ঘাট, ঘাটের থেকে নামলাম, নেমে হচ্ছে গা সিএনজি নিচ্ছি। সিএনজিতে বসে বসে আল্লাহকে ডাকতে ডাকতে যাইতেছি, জানি বাকিটা রাস্তা সহি সালামতে যায় বাড়িতে পৌঁছাইতে পারি। এরপরে তো বাড়ি গিয়া পৌঁছাইছি। পৌঁছানোর পরে বলতেছিলাম, আম্মু আজকে বৃষ্টি কই? তুমি আমার বললা অনেক ঝড় বৃষ্টি তুফান হইতাছে, তুই আয় তাড়াতাড়ি আয়। তো আম্মুর তাড়াহুড়াতে কিন্তু আমি আসছি। আমার আম্মু আর আমার ছোট ভাইয়ের বউ ও আমাকে বলতেছে যে অনেক ঝড় তুফান হইতেছে, আপা আসেন, আম্মু আসো। আসলাম, আইসা থেকে কোনো ঝড় তুফানি নাই। 3টার দিকে খাওয়া দাওয়ার পরে 3টার দিকে দেখলাম যে একটু মেঘলা মেঘলা আকাশ। তো আম্মু বলতেছে কুড়মুড়ায় নামবো, তাড়াতাড়ি আসো। এর ভিতরে আম্মু গুড়ি রইতে দিছে, গুড়ি রইতে দেওয়া আম্মু টেনশন করতেছে যে এখনই বৃষ্টি পড়বো। আমি তো পুরো রেডি বৃষ্টিতে ভিজার জন্য। এরপরে দেখলাম কোনো বৃষ্টি বুষ্টি কিছুই নাই। ভাত খেয়ে নাক টাইনে একটা ঘুম দিলাম। বাড়িতে এসে এই কাজগুলোই করছি। আর বাড়িতে আসলে তো অনেক বেশি ভালো লাগে। আরও বাবার বাড়ি মানুষ বলে না শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আমি মনে করি আমার বাবার বাড়ি মধুর হাড়ি। আমার বাবার বাড়ি যাবে কি ভাল লাগে। বাবার বাড়ির কথা শুনে কালকে রাতে তো আমার সারা রাত ঘুমই হয় না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।